আপনাদের আসলে কি বলবো, অনেক অমায়িক আপনাদের অফিসের এত পরিবেশ এত সুন্দর, তারপরেও দুপুরে লাঞ্চ করেনি, সেটাও ইনশাআল্লাহ আপনি লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার ভিডিওগুলো দেখে আপনার এ জায়গায় আসছে ইনশাআল্লাহ আপনার সমস্ত কথা কাজে সব দিক থেকে ভালো মিল পাইছি ইনশাআল্লাহ। আপনার এতে নিঃসন্দেহে বিশ্বাস করে যে ভাইরা সামনে আসবেন, আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। রাত 12টার সময় হলেও সে সময় বলে যে আসলে যে কোনো কিছু নিউজটা দিলেই সেটা আপডেট দেওয়ার চেষ্টা আপনারা করেন, অন্য অন্য এজেন্সিতে এগুলো পায় না আসলে। ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন পর আপনার সাথে দেখা। আসলে ভাইয়া আপনি আমার কাছে ফার্স্ট আসলেন মনে হয় অনেক আগে। আনুমানিক ভাইয়া কতদিন হবে এটা? জি বেশি দিন না, এই 20 দিন আগে। 20 দিন আগে আমার কাছে আসছিলেন। আসার পরবর্তীতে হচ্ছে মোফা না কি যেন একটা প্রবলেম হয়েছিল, মেয়াদ চলে যাচ্ছিল, বাট আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে খুব দূরত্ব করার জন্য। ভাইয়া তো শুরুতে আমরা আপনার কাছ থেকে যেটা জানবো সেটা হচ্ছে আপনার পরিচয়টা। অনেকে জানতে চান যে আসলে আজকে আমি কার সাথে গল্প করতেছি, এটা জানতে চাই, বা এটা কি আসলেই গল্প নাকি বানানো নাকি এটা মানুষ জানতে চায়। তো ভাইয়া আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আপনার নাম এবং আপনার ঠিকানাটা। আমার জেলা আছে যশোর জেলা, আসছি ওখান থেকেই যশোর সদরেই। তারপরে আজকে আপনাদের ভিডিও কন্টিনিউ দেখি আমি। তারপরে প্রথমত আমি তো আগে বিদেশ করে যাচ্ছি 4 বছর। কোন দেশে 4 বছর ছিলেন? সৌদি আরব আমি 4 বছর ফাস্টফুডের আপনার ওই সব কাজে গেছিলাম। কোথায় ছিলেন ভাইয়া? সৌদি দাম্মাম ছিলাম। এখানে ভাইয়া কি টাকা পয়সা ইনকাম করতে পেরেছেন? না জি না, তেমন সেরকম কোনো করতে পারে নাই। তারপরে আর কি ভালো একটা বিশ্বস্ত এজেন্সি খুঁজতেছিলাম আমি, পরে এক জায়গায় দিচ্ছিলাম, সে জায়গায় প্রতারিত হয়েছি। তারপরে আপনার ভিডিওগুলো দেখে আপনার এ জায়গায় আসছে ইনশাআল্লাহ আপনার সমস্ত কথা কাজে সব দিক থেকে ভালো মিল পাইছি ইনশাআল্লাহ। আপনার এতে নিঃসন্দেহে বিশ্বাস করে যে ভাইরা সামনে আসবেন, আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই ইনশাআল্লাহ। কোনো অসুবিধা হবে না? না ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। প্রতারণার শিকার হলেন আপনি অন্য কোম্পানিতে, আমাদের এখানে কি কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনা আছে কি? যে আপনার এখানে একবারে মেডিকেলে একবারে ফিট হয়েছি, তারপরে অন্যান্য কাজগুলো ব্যাস অতি দ্রুতভাবে আপনারা ফ্লাইট দেন, এটাই খুব ভালো। বা কাজগুলো আপনাদের সবসময় ভালো দ্রুত কাজ হয়। আমরা কিন্তু ভাই 20 দিনে ফ্লাইট করে দিব, কিন্তু মাঝখানে একটু তাকমূলের জন্য পেয়েছিলাম আর কি। এটা শুধু আপনারটা না, এটা সারা বাংলাদেশ আমাদের কাছে কিন্তু পাসপোর্ট জমা দিয়েছে সোহাগ ভাই। এটা তাকমূলের জন্য মূলত আমরা একা না, এটা অল বাংলাদেশ কিন্তু আটকে ছিলাম। জি এই যে 20 দিন যে ঝামেলাটা ছিল, আসলে তাকামূল না হলে, তাকামূলের ঝামেলাটা না হলে এতদিন ফ্লাইট জুলু ভাই বলতেছিল আসলে ইনশাআল্লাহ হয়ে যেত। এই ঝামেলাটা না হলে বাস এতদিন বাইরে বিদেশেই থাকতাম। যাক, আরেকটা সোহাগ ভাই, আপনার সাথে যে গল্পটা করবো, আপনি যেহেতু বিদেশ ছিলেন, আপনি এই কারণগুলো বা নিয়মগুলো আপনি বুঝতে পারবেন সাধারণত, কিন্তু অনেকে ভাবে বুঝতে চায় না। জি একটু টাইম তো লাগবে, যেহেতু A to Z একটা প্রসেসিং এর ব্যাপার আছে, যেহেতু এগুলো তো আর আপনি সব পারবেন না। এম্বাসি আছে, ফিঙ্গার, তারপরে মোফা করতে হয়, প্রথমে ফিড হওয়া লাগে, প্রথমটাই A to Z অনেক ধাপ আছে। সেগুলো যদি আপনি কন্টিনিউভাবে ভালোভাবে না করে সামনের স্টেপ বাই স্টেপ এগোতে না পারেন, তাইলে তো আপনার এগুলো সম্ভব না। যেহেতু আপনি তো 2 নম্বর বা ট্যুরিস্টে যাচ্ছেন না, এটা সরকারিভাবেই সব কিছু, সেভাবে তো আপনার যাওয়া লাগবে, সরকারি প্রসেসের মাধ্যমে যাচ্ছে। আর একটা বিষয় আমি আপনার কাছ থেকে যে এটা জানবো, এটা আমি হয়তো বা জানি না, অথবা আমাদের যে কাস্টমার ভিডিওটা দেখবে তিনিও হয়তো বা জানেন না। অনেক সময় আমাদেরকে কোশ্চেন করে, ভাইয়া আপনি হচ্ছে আমাদের আরো একটা ডকুমেন্ট দিয়েছেন, এটা আমরা দেখলাম, সেটা হচ্ছে ওই ফিঙ্গার মানে বিএমএটি, মানে জি একটা আছে বিএমএটি রেজিস্ট্রেশন। জি ট্রেনিং এর তো সার্টিফিকেট দিয়েছিলাম। আচ্ছা এটা আমি থামাই ভাই, এটা কোথা থেকে করব আমরা সাধারণত বাজার, আমরা বিদেশ যেতে চাচ্ছি, এটা কিভাবে করে? অনেকে ভাবে যে এটার জন্য কি ডকুমেন্ট দরকার, অরিজিনাল পাসপোর্ট লাগবে কিনা, ভিসা লাগবে কিনা, এটা কিভাবে কি ভাই, এই জিনিসটা আমাদেরকে একটু আপনি জানাবেন। জি বিদেশ যারা যাতে ইচ্ছুক, এই মুহূর্তে যারা সৌদি যাবেন বা অন্য রাষ্ট্রে যাবেন, তারা ভিসা পাওয়ার আগেই মোটামুটি মেডিকেল করার পরই আপনারা পুলিশ ক্লিয়ারেন্স বা বিএমইটি যেটা 3 দিনকে ট্রেনিং সার্টিফিকেট বা জেলা কনভার্সেশন যে জায়গার আপনার ফিঙ্গারটা, এটা আপনি নির্দ্বিধায় আপনার করতে পারবেন জায়গা থেকে। এই কাজটা যদি আপনার রেডি থাকে, এই যে আমার সব কাজগুলো রেডি আছে ইনশাআল্লাহ, আমি এখন
এক সপ্তাহের ভিতরেই ভিসা পাবো, পরের সপ্তাহে মনে করেন মেন পাওয়ার টাইম লাগে না, ফ্লাইট মনে করেন আমার মাস্ট 10 দিনের ভিতরে ইনশাল্লাহ দিতে পারবে, কোনো বিষয় না, বইটা জমা দিলেই। যেহেতু আপনাদের আগের থেকেই বলবো, যেহেতু আপনারা ইটা করেন, আগে পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখুন, যেহেতু এটাই টাইম লাগে অনেক, কারো কারো ক্ষেত্রে লাগে, কারো কারো ক্ষেত্রে লাগে না। যাদের ধরেন মনে করেন অনেক গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের লোক, তাদের একটু টাইম লেগে যায়। সেই হিসাবে আপনার 3 দিনকে পুলিশ ট্রেনিংয়ের যেটা 3 দিনকের বিএমইটি যেটা আপনার ট্রেনিং 3 দিনকের, ওটা তো একটু ভর্তি হওয়ার পরে একটু ওটা আপনার নিতে যে ক্লাসটাও তো একটু লেট হয়। তারপরে এটাও আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এটাও আপনি করে ফেলাতে পারলে বাস, অন্য অন্য ফিঙ্গার দিলে যে আমার এখন A to Z সমস্ত কিছু রেডি, এখন কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে বিএমইটি জেলা পরিষদ থেকে করতে হয়, ধরেন আমার জেলা কুমিল্লাতে, তাহলে কুমিল্লা থেকে করতে হবে। জি জি, এটা আমার জেলা ধরেন যশোর থেকে করতে হবে। জি জি, এটা প্রত্যেক কি বলবে ভাইয়া, এটা একটু বলেন। এটা প্রত্যেকটা জেলায় টিটিসি কেন্দ্র আছে, বুঝলেন? এটা হচ্ছে টিটিসি কেন্দ্র, যেটা 3 দিনকে ট্রেনিং। এটা আপনার প্রথমে বিএমইটি রেজিস্ট্রেশন করা লাগে, সেটা 300 টাকা খরচ আছে। 300 টাকা খরচ আছে বিএমইটিতে। তারপরে এটা কমপ্লিট হওয়ার পরে এটা একটা ধাপ আছে, ওটা কম্পিউটার দোকানে গেলে ওটা বলে দেবে। আচ্ছা ভাই, ট্রেনিং এখানে কি কি শিখাবে? 3 দিনের ট্রেনিং, যেটা আপনার কাছে আমরা জানতে বললাম। প্রথম দিন কি করবে, দ্বিতীয় দিন কি, তৃতীয় দিন সাধারণত কি, আর কত ঘন্টা ট্রেনিং এখানে, এই ব্যাপারটা আপনি একটু ক্লিয়ারলি বলবেন। আচ্ছা, 3 দিনকে ট্রেনিং, প্রথম ধাপ সমূহ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করা লাগবে, তারপরে ভর্তি হওয়া লাগবে। আচ্ছা, ভর্তির কাগজপাতি ভর্তির না, এই জায়গায় টাকা পয়সা 200 টাকা ভর্তির ফি, সরকারি ফি এটা। আর বিএমইটির জন্য 300 টাকা এমনি এটা রেজিস্ট্রেশনের, ওটা আপনার ইসের থেকে কাটে নেবে। এই 500 টাকাই খরচ আছে বিকাশ অ্যাপের থেকে। হ্যাঁ, এটাই সরকারি খরচ, তার ঊর্ধ্বে কেউ আর নিতে পারবে না এটা। আর কোনো খরচ নেই? জি না, কিন্তু তারপরে যায় বাস, এটার একটা আপনার ভর্তি হওয়ার পরে ওটা অ্যাপার্টমেন্ট দিবে, যে আপনার হয়তো 10 তারিখে করলেন, ওরা অ্যাপার্টমেন্ট পেয়ে যদি 18 তারিখে হয়তো দিতে পারে। পরপর 3 দিনকে একটা ট্রেনিং দেবে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আচ্ছা, এই সময়টাতে কি কি শেখায় ভাইয়া মূলত? এখানে বিদেশে আসলে যে আমরা যাই কি দেখে কীভাবে কি করতেছি, বা কত কষ্টের কাজ করবেন, এই দেশেতে ভাবনা চিন্তা করে যাওয়া লাগবে। মানে এটা একটা মনে করেন প্রাথমিক যে একটা চিকিৎসা, মানুষের যে একটা অ্যাক্সিডেন্ট হলে যে প্রাথমিক চিকিৎসা, তা সেটা আর কি এই জায়গা থেকে এনারা বলে দেয় যে আসলে এইভাবে চললে। এনারা আর কি 3 দিনের সার্টিফিকেট, আসলে তো অনেক কিছু বোঝার কিছু নাই, এই জায়গায় ওই দিক নির্দেশনা কিছু বলে দেয়, সেইভাবে চলতে পারলেই মোটামুটি আর কি কিছুটা ওই জায়গায় একটা আউট নলেজ আসে, যে আসলে বাইরে যাই আসলে মানুষ নতুন লোক কি দেখে করবে, কি করতে হয় কি না করতে হয়, ও দেশের বাইরের আবহাওয়াটাও অনেক চেঞ্জ, মোটামুটি গেলে বুঝতে পারবেন। তারপরও এইভাবে একটা আউট নলেজটা আছে, এই আর কি। তো যারা বিদেশ যেতে চাচ্ছেন, বিশেষ করে সৌদি, কাতার, দুবাই বা মালয়েশিয়া বা কাজের বিষয়ে অন্য কোনো দেশে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ইনশাআল্লাহ। এবং এটা বিএমইটি ট্রেনিংটা তো আমাদের সোহাগ ভাই কাস্টমারের মুখ থেকে আমরা শুনলাম, মূলত এই ট্রেনিংটা দিতে আহামরি কোনো কষ্টের কোনো কাজ নাই, এটাই কোনো ঝামেলা নেই। শুধু সৌদি আরব না, এটা আপনি সরকারিভাবে যাইতে গেলে বিএমইটি এটা 3 দিন ট্রেনিং, যে দেশে যান এটা লাগবে আপনার মাস্ট। আর ভাইয়া এখন আসি আরেকটা, যে আসলে অনেক দূর থেকে অনেক এজেন্সি খুঁজে পাচ্ছে না, যে আসলে কোন এজেন্সির মাধ্যমে যাবে। ভাইয়া আমাদের মাধ্যমে কি আপনি কথা কাজে আমাদের মিল পেয়েছেন কিনা? জি ইনশাল্লাহ, আপনার কোনো ঝামেলায় কোনো মোটামুটি কোনো কাটা কাজে আপনার মিল মোটামুটি যেটাই বলেছেন সঙ্গে সঙ্গে সেটাই আমি পাইছি, কোনো অসুবিধা হয়নি আমার ইনশাল্লাহ। অনেক কোম্পানি তালা বন্ধ মেরে দেয়, পায় না, এই ধরনের জটিলতা ফেস করছেন কিনা ভাইয়া? জি না, আপনি আপনার যে সামনে কাস্টমার কেয়ারের নাম্বারগুলো দেওয়া আছে, সঙ্গে সঙ্গে আমি একটা কথা বললে সেটা রিপ্লাই সঙ্গে সঙ্গে দেওয়ার পরে সেটা আপনার সঙ্গে শেয়ার করে সঙ্গে সঙ্গে সেটার বিস্তারিত আপডেটটা আমি সবসময় আগের থেকে পেয়ে গেছি, বা কোনো অসুবিধা হয়নি ইনশাল্লাহ। আপনার এই জায়গা থেকে একটা পাইছি যে একটা বিশ্বাসের ভিতরে, যে আপনার এই জায়গাটা কাজ করলে যে বিশ্বাসতভাবে একটা কাজ পাবো আমি সামনে অ্যান্সার, সেটা ইনশাল্লাহ আপনাদের সেম পাইছে, অসুবিধা হয়নি কোনো। আমাদের অফিসের পরিবেশ ভাইয়া, ফোন দেওয়া মাত্র অনেক এজেন্সি দেখা যাচ্ছে যে আপনি বই জমা দিলেন, ফোন আর যতবার ফোন দেন কোনো কলও ধরে না, কোনো আপডেটও দেন, এই ধরনের কোনো জটিলতা ফেস করতে হয়নি ভাইয়া? জি না, আমি যখন হোয়াটসঅ্যাপে আপনার লগ দিই, সেখন রাত 12টার সময় হলেও সে সময় বলে যে আসলে
যে কোনো কিছু নিউজটা দিলেই সেটা আপডেট দেওয়ার চেষ্টা আপনারা করেন, অন্য অন্য এজেন্সিতে এগুলো পায় না আসলে। আচ্ছা ভাই, আমাদের অফিসের পরিবেশটা কিরকম লেগেছে? আমাদের যে কাস্টমার কেয়ারে লোক আছে এবং আমাদের যে এমপ্লয়িগুলো আছে তাদের আচার ব্যবহার, আপনাদের আসলে কি বলবো, অনেক অমায়িক। আপনাদের অফিসের এত পরিবেশ এত সুন্দর, তারপরেও দুপুরে লাঞ্চ করেনি, সেটাও ইনশাআল্লাহ আপনি লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, অনেক অনেক আসলে আপনাদের ভালোবাসা বা এই কোনো অসুবিধা নেই, খুব খুব আর কি ভালো আপনাদের এই অফিস। থ্যাংক ইউ ভাইয়া। আজকে এবং কাস্টমারের উদ্দেশ্যে বলবো যে আসলে অবশ্যই আপনি অথেন্টিক কোম্পানি দেখে আপনি দেন, আমাদেরকে দিতে হবে এরকম না। আপনি যে কোনো কোম্পানিতে জমা করেন, কোনো প্রবলেম নেই, বাট দেখে বুঝে জেনে শুনে আপনি জমা করেন, এটা আপনার জন্য কিন্তু ভালো হবে। আপনি পৃথিবীর যে কোনো দেশে যেতে চান না কেন, অবশ্যই আপনি অথেন্টিক কোম্পানির মাধ্যমে আপনার পাসপোর্টগুলো জমা করেন, এটা অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে। এবং যাচাই বাছাই করে ভাইয়া, আপনি প্রথমে আমাদের কোথা থেকে পেয়েছেন? যে আমি আপনাদের পেয়েছি অনলাইনে থেকে, আমি ইউটিউবে দেখি, তারপরে আমার একটা মনে যে বাইরে যাওয়া লাগবে যখন, তা দেখি যে আপনাদের সব প্রসেসিংগুলো ভালো, তারপরে আপনার অফিস ভিজিট করলাম, করে দেখি যে না সব কিছুই ঠিকঠাক আছে, আপনাদের অফিসের লাইসেন্সও আছে, সব কিছু A to Z খুব স্ট্রং। এই কারণে দেখে আমি বাস একবারেই আমি বই জমা দিয়ে বাস আমার কাজও অনেক এগিয়ে গেছে। এখন সামনে বেশি দিন ফ্লাইট ইনশাআল্লাহ আপনি করে দিবেন বলছেন, বাস ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই, করে দিব ভাইয়া, অবশ্যই করে দিব। তো থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক যারা এতক্ষণ ধরে আমাকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো কোনো এজেন্সি আপনারা খুঁজে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাই, থ্যাংক ইউ। এবং কাস্টমারের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কাস্টমারকে বলবো যে আপনারা আসলে যেখানে সেখানে পাসপোর্ট জমা দিয়ে প্রতারিত হবেন না। এখন আমাদের দিলদুর ভাই প্রতিষ্ঠানে আছেন, এজেন্সি খুবই একটা বিশ্বাস্ত, বা অন্য আরও যেসব কাজগুলো করেন এনারা সব কিছু বিশ্বাস্ত সহিত কাজ করে এদের। আর আপনাদের এই অফিসটাও বাস খুব সুন্দর, সব দিক থেকে আমি ভালো পাইছি। ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, আপনারা যারা এই অফিসে আসতে চান ইনশাআল্লাহ আসেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।